শেষ ভালো যার সব ভালো, কথাই তো আছে। চলো আচ্ছা ঠিক আছে, ডক্টর যাবো না। আমি ভুল বলেছি, নিতে যাইনি। ওরে বাবা তেরে এসেছে আমার দিকে, কি মুশকিলে পড়ে গেছি কথাটা বলে। গিফট বক্সের মধ্যে কি আছে দেখি। টাকা নয় দাদা, বিশ্বাস বাবা রে, একজন ছবি তুলতে ব্যস্ত। এটা এটা কাটবে। ও আস্তে 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 আস্তে, আন্না আন্না হাই বাই। জামাটাকে তছনছ করে এখন বাড়ি ফেরার সময় বলছে এটা একটা বাজে জামা। হ্যাঁ আমি তো মেহুর মা, তুমি চেনো আমাকে? কি কি পান সেটা বলে দাও। মেহু পান। ভেবেছো তোমার ডক্টরের কাছে যাচ্ছি, তোমার ডক্টরের কাছে যাচ্ছি না, আমার শরীর খারাপ মা, আমার ডক্টরের কাছে যাচ্ছি। হ্যাঁ চলো। আমি যাব না? ও বাবা গো, চলো আচ্ছা ঠিক আছে, ডক্টর যাব না, কালিমা যাব, ভোতাতার যাব। চলো ঠিক আছে, যাব না তো বাবা, ঘুরু যাব বাবা। আচ্ছা মেহু যাবে না, ঠিক আছে চলো, ডক্টরের নাম শুনলেই হলো। ডক্টরের কাছে যাচ্ছি, কে বলেছে তোমাকে? এই মা ঠোঁট ফোলাচ্ছে কিন্তু, দেখো জেঠু হয়তো, দেদু জেঠু যে বাড়িতে গেল গুনু দাদাকে নিয়ে। মা ঠোঁট ফোলাচ্ছে মা, যা ওই দেখ, ওই দেখ জেঠু চুপ হয়ে গেছে, এই দেখ। বিক্কি খাচ্ছ? হ্যাঁ বিক্কি খাচ্ছ, খাও বাবা, ওখানেই আছে দেখো পাশে কত গাড়ি যাচ্ছে দেখেছো রাস্তা দিয়ে। আজকে সত্যিই আমার জন্য ডক্টরের কাছে যেতে হয়েছিল, যেটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। আর ওখান থেকে আমরা একটু শপিং মলে গেছিলাম, কারণ আমার একটা জিনিস চেঞ্জ করার ছিল। একটু পছন্দ করে দিয়ে যাও, এদিকে এসো। ভালো। তুমি বলো কোনটা ভালো, কোনটা ভালো? হ্যাঁ সুন্দর। মেহু কিন্তু বড় হচ্ছে, এই যে দেখো খেলনার দোকান থেকে কিন্তু এখানেই থমকে গেছে। তবে এখনো ওকে বোঝানো যাচ্ছে আর বুঝিয়ে বাড়িতেও নিয়ে আসা যাচ্ছে, কিন্তু আর কদিন পরে যে সেটা কি হবে সেটা বোঝা যাচ্ছে না। আর এই শপিং মলটা যেহেতু আমাদের ফ্ল্যাটের একদম পাশেই, সেই জন্য মেহু ঠিক ফ্ল্যাট দেখে বুঝে গেছে যে পাশেই তো বর্দি আছে, সেই কারণে তাকে এখান থেকে কিছুতেই নিয়ে যাওয়া যাচ্ছে না। সে বারবার বলছে চলে এসেছি। হ্যাঁ চলো। তো আজকে হচ্ছে অভির জন্মদিন, মানে তোমরা জানোই, এতক্ষণে আগের ব্লগ দেখে বুঝেই গেছে আজকে হচ্ছে মেহুর বাবার জন্মদিন বলে কথা। তো আজকের দিনটা আমরা তিনজনা মিলে একটু অন্যভাবে কাটাবো ভেবেছিলাম। এই যে মেহু এখন দেখছে মেহুর ব্লগ, ঠিক আছে, জন্মদিনের ব্লগটা ওর ইচ্ছে হয়েছে এখন দেখার, সেজন্য দেখছে। ওকে ঘুম পাড়াবো এখন, তার আগে একটু দেখে নিচ্ছে। তো আজকে ভেবেছিলাম একটু অন্যভাবে আমরা তিনজনা মিলে দিনটা কাটাবো, বাট সেটা একেবারেই পসিবল হলো না। তার কারণটা হচ্ছে কাল ভোর রাতে 3টে সাড়ে 3টে নাগাদ প্রচণ্ড পরিমাণে বমি করেছি। আমিও কালকে বুঝতে পারিনি যে আমার শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে যাবে। মনে হয় উল্টোপাল্টা কিছু খেয়ে ফেলেছিলাম বা কোনো যাই হোক কিছু একটা হয়েছে। যখন বাড়িতে ঢুকলাম, আমি কালকের ব্লগে দেখেছো 12টার সময় রাতে যখন কেকটা কাট করলাম, তখনও আমি ঠিকঠাক ছিলাম, মানে আমার ঠান্ডা লেগেছিল, বাট এতটাও শরীরটা খারাপ ছিল না। সব কিছু মিলিয়ে রেস্টটা আমি এমনিতেই কম পাই, কারণ দেখো আমার বাড়িতে আমি ছাড়া কেউই নেই, সব কাজগুলো আমাকেই দেখে শুনে করতে হয়। অভি অনেকটা হেল্প করে যতটা পারে। তো যাই হোক, যা যেটা হওয়ার হয়ে গেছে আজকের দিনটা। তো বাকি দিনটা কেমন কাটাই চলো দেখে। মেহু হয়েছে দেখা ব্লগ, আরেকটু সরবো। এই যে আজকে যে বাবার জন্মদিন, তোর বাবা তো আজকে তো অন্যরকম প্ল্যানিং ছিল, বাইরে যাব ঘুরবো ফিরবো, কিন্তু সেসব তো আমার জন্য কিছুই হলো না। আচ্ছা ল্যাদ খাচ্ছ? এগুলো এগুলো তো আমার না, ঘুমিয়ে দেখ পাখি কি সব করে বেড়াচ্ছে। ওগুলো ঘুমিয়ে তারপরে সন্ধ্যাবেলায় খেও, বিকেল বেলায় খেও। এখন রেখে দাও। এটা কে? কি বলছে? চকলেট কই? চকলেট কই? এর মধ্যে মামা বলো, তারপর দিয়ে দেব। এই না, বলো না, দাঁতে ইসাই বলে দাও তো মা। হ্যাঁ গুড, দেখেছিস মেহু কত ভালো। সেমটাই ও, মানে আমরা নিতে গেছিলাম। হ্যাঁ
নিতে গেছিল কি নিয়ে এসছে। আমি ভুল বলেছি, নিতে যাইনি, নিয়ে চলে এসেছি। ও আমি সেম গিফট চলে এসেছে। আরে আমার ভুল হয়েছে, আচ্ছা আমার ভুল হয়েছে, আমি বলছি তো মেহু, তোর বাবার গিফট সেম হয়ে গেছে বলে যদি রাগটা দেখতিস। ওরে বাবা তেড়ে এসেছে আমার দিকে। এই তুই এত ঘর কেন? কি মুশকিলে পড়ে গেছি কথাটা বলে। বাপরে বাপ, আমাকে সবাই বলছে ভুল বলছি। দেখো গিফট, কত গিফট। এই বুনু আমার জন্য কিছু আনিসনি? ওই দেখো আরেকজনের অবস্থা দেখো, ওর সামনে তুই ওর বাবাকে গিফট দিচ্ছিস, ওকে না দিয়ে তোর তো সাহস মন্দ না। হ্যাঁ ওই দেখ, দেখেছিস? এবার ওর মা আমাকে র‍্যাপিং ছাড়া গিফট দিয়েছে বলে বলতে গিফট কই, গিফট কি মুশকিলে পড়ে গেছিলাম আমি। না এইটা তো দারুণ হয়েছে। এটা কে দিল? ও দারুণ হয়েছে, খুব সুন্দর কালারটা। বাবা খুলে দাও। কেন খুব তো নিলি এই জন্য? দেখ বুনু, এইটা আমি যেই বললাম দৌড়ে ওই ঘরে গেল। কি আছে দেখি গিফটের মধ্যে, গিফট বক্সের মধ্যে কি আছে দেখি। ফাঁকা নয় দাদা, তুমি বিশ্বাস রাখতে পারো। কালকে বলছিলাম না আমার কাছে শুধু হতাশা। দেখি লেখাটা দেখ। এটা শালির তরফ থেকে যে ওর কাছে শুধু হতাশাই আছে, আর কিছু নেই, তাই হতাশা দিয়েছি। এক বাক্স হতাশা জন্মাচ্ছে। ভগবান, এটা সেরা গিফট। অনলাইন লাইভ দিতে পারলাম, দিলে মানে বাইরে থেকে মুশকিল হয়ে যাবে। তাহলে এটা চেঞ্জ করতে হবে, এটার বিল আছে। আর ইমি হচ্ছে হতাশার সাথে আর একটা সুন্দর গিফট দিয়ে দিয়েছে, সেটা এখন দেখালাম না, পরে দেখাবো। অভি যদি বলে পারমিশন দেয় তো দেখিয়ে দেবো, ঠিক আছে? আর যাদের বোঝার তারা বুঝেই গেছে অলরেডি। আর নেই। ও আচ্ছা ঠিক আছে, এটা বিফোর আর আফটার দুটো অ্যাড করে দাও। এটা বিফোর এন্ড আফটার আমি দেখাচ্ছি একটু পরে। এটা আমার, আবার আমি ইউজ করছি। ওটা আমার বোন হয় না? বোন, হ্যাঁ চলো আচ্ছা ঠিক আছে, তুমি এবার একটু রেডি হয়ে নাও। আর একজনের অবস্থা দেখো, ধরে বেঁধে তাকে সাজাতে হচ্ছে, আর একজনের সাজাই এখনো কমপ্লিট হয়নি। ও না সাজা কমপ্লিট হয়ে এদিকে তাকাবে না। আমি এখনো যেইভাবে বসে আছি, আমার এখনো সাজগোজের শুরুই হয়নি। মেহুর অর্ণব মামু রেডি, যে মেহুর বাবাও রেডি। আর মেহু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। পড়ে যাওয়ার জায়গা, দুপুষ। বাবা ঠিক ধরে ফেললো, বাবা ঠিক ধরে ফেললো। মেহু বাবা শোনো, একটু শোনো এদিকে। বাবা দেখো অবস্থা দেখো, যেখানেই যাবে একটা করে ব্যাগ সাথে করে নিতে হবে। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ শোন এদিকে আয় বাবা। এই যে হলো ধুপুস, হলো কতবার করে ডাকছি, ধুপুস তো হবি। তাড়াতাড়ি আয় এদিকে আমার কাছে আয়। মাম্মি হ্যাপি বার্থডে। বাবা না, বাবা হ্যাপি বার্থডে তো আজকে। বাবাকে বলো না হ্যাপি বার্থডে বাবা। দুই ভাই বোন রেডি হয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি। এখন আর লেট করব না, এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। এখন চিরুনিটা রাখো, দাদা চলে এসছে, চলো তাড়াতাড়ি চলো। বাবাকে হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে বাবা রে, বাবা হ্যাপি বার্থডে বলো। যাবো এবার। দেখো জুতো পরে ধরে রাখা যাচ্ছে না, জানো না, তিরিং বিরিং তিরিং বিরিং নাচ দেখো।
ওরে বাবা রে, মাদারসাট দেখেছিস? আরে বাবা, এখানে একজন মেনু সিলেক্ট করছে, এটা ভীষণ বড় কাজ, আর একজন ছবি তুলতে ব্যস্ত। বার্থডে বয়ের টান, দেখি বার্থডে বয় কি সিলেক্ট করে। নাও, আমি তো অ্যাজ ইউজুয়াল আমি পোলাও খাবো আর হচ্ছে মাংস খাবো, আর একজন চিকেন পোলাও। চিকেন পোলাও হয়ে গেল। ও ছবি তুলবে না সিলেক্ট করবে বলো? ও আগে ছবি তুলে নিক, তারপরে তো মেনু সিলেক্ট করবে। ও কখন থেকে ছবি তুলেই যাচ্ছে, আর একজন চিকেন পোলাও করে যাচ্ছে। আর আমার বাবার আগের থেকেই সবকিছু সিলেক্ট করা হয়ে গেছে, এখন ওয়েট করছে কখন আসবে খাবার। খাও মা, তুমি তো এইটা খাও, এটা খাও তুমি, এই নাও। তাহলে কোনটা খাবে? ওই পোলাও খাবে? আচ্ছা, আমি পোলাওই দিচ্ছি তোমাকে। এটা কার রে? ও আচ্ছা, বিরিয়ানি। আর এটা হচ্ছে কি সেই প্রেসার কুকার মাটন। আর এদিকে জিশানের খাওয়া হয়ে গেছে আগে আগে, ও স্টার্টার খায়নি, একদম মেন কোর্সে চলে গেছে। আর এদিকে মেহু শশা দেখে আগেই পেঁয়াজটা তুলে নিয়েছে। দেখো, চলো এবার খাওয়া স্টার্ট করা যাক। আবি পড়ো, আস্তে আস্তে আস্তে, দাদার সাথে ছুটো না শোনা, আস্তে 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 আস্তে। আন্না 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 মা, আন্না, আর দৌড়ায় না বাবা, লেগে যাবে। এটা কে? এই তো বনু। ওলে বাবা রে, চলে এসছে একটা। হ্যাঁ, ব্লগ করি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখেছো বনু, বনু একটু আদর করে দিয়ে এসো, যাও। গুড, এই তো। ওলে বাবা, এই তো, এই তো। ওলে বাবা, টাটা, চলো। হ্যালো, তো এই মাত্র খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম। আর এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে সাইডে এই জায়গাটা রয়েছে, তাই এখানে চলে এলো। মেহু, আমি, ওদিকে মেহুর ইমি অলরেডি ফটো সেশন স্টার্ট করে দিয়েছে। কোথায় দেখো, কোথায় তোমার ইমি? দেখো তো খুঁজে পাও কিনা। কোথায় ইমি? যাও যাও, খুঁজে নিয়ে এসো। বেশ অনেকটা বড় এরিয়া তো মাদারসাট, এটাও কিন্তু পুরো মাদারসাটের গ্রাউন্ড, এই সাইডটাও। ঠিক আছে, অনেকেই তোমরা দূরে আছো যারা, তারা দেখতে পারবে, আর যারা এখানে আছো তারা তো অলরেডি দেখেই নিয়েছো। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, দিনের বেলাটা আরও বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, একটু তো ঠান্ডা লাগছেই মনে হচ্ছে। বাবা আসতে, খুব সুন্দর করে সাজিয়েছে তো। এই যে আম পাতা বলছে, আম পাতা, দাদা ভাইয়ের সাথে আম পাতা খেলবে বাবা। ওকে দেখি, ও সর সর, আম পাতা খেলবে, আম পাতা, আম পাতা খেল, আম পাতা জোড়া জোড়া। নিচে দিল কেন? এ বাবা, দেখ ভাবি কি করছে, দেখ বনু। চল এবার বাড়ি চল। তছনছ করে এখন বাড়ি ফেরার সময় বলছে এটা একটা বাজে জামা, কি করে তুই পরিস বল তো ভাই, কেমনটা লাগে? জামাটা দিলামও পড়তে, আবার মেহু ভাগ্যিস বলেনি আজকে। মাম্মার মাম্মার সবকটা জামা, সব কটা ছবি তোলা শেষ হয়েছে, তারপর বলেছি কিছু। সেটা তো আমি ভালোই বুঝেছি, তো তো আজ এখন তো তুই বাড়ি যাচ্ছিস, এটা তো আর পড়বি না তুই। হ্যাঁ, 100টা 1000খানা ছবি তুলে তার মধ্যে থেকে বেছে বেছে 2খানা ছবি নিয়ে এখন জামা তুলে। হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছিস, ভালো বুদ্ধি দিয়েছিস, থ্যাংক ইউ। তোদের ছবি তোলা শেষ হচ্ছে না? হ্যাঁ, এদের ছবি তোলাই শেষ হচ্ছে না এদের। দেখো, ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো মেহুর মা। তোমার নাম কি? শ্রদ্ধা মণ্ডল। বাহ, তুমি চেনো আমাকে? বাহ, থ্যাংক ইউ।
ও এটা হচ্ছে মেহুর দাদা, তাই বলছে আমি ওর বড় ভাই। চেনো? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তোমার এখানেই বাড়ি? কোথায়? শান্তিপুর থেকে এসছো এখানে? এই যে মেহু, এখানে এসে বুনু দিদি সব পেয়ে যাচ্ছে, সব খেলতে শুরু করে দিচ্ছে। কি কি পান সেটা বলে দাও। মেহু পান, ঠিক আছে। আর দিদির নাম শুনেছো? বলো তোমার নাম কি? আমার নাম শ্রদ্ধা মণ্ডল। বলে বাবালে, খুব খুশি হয়ে গেছে শুনে। চলো এবার টাটা করে দাও, চলো বাড়ি যাই এবার। কি আছে? ও আমারও পকেট আছে, ওর আছে, ওরও আছে। ঠিক আছে এবার টাটা করে দাও, চলো আমরা যাই। ওইদিকে টাটা দিয়ে দিচ্ছে। আসি, চলো চলো টাটা। বলো বার্থডে বয়, আজকে তো তোমার জন্য আমি সেরকম কিছুই করতে পারলাম না। এই হয়, হ্যাঁ আজ এতক্ষণ পরে বলছে। আমি কিন্তু অনেক এফর্টস দিয়েছি, একদম প্রচুর। আসলে আজকে আমাদের সকালটা এমন ভাবে স্টার্ট হয়েছে, কাল ভোর রাত থেকে অ্যাকচুয়ালি এমন ভাবে স্টার্ট হয়েছে যে আজকে আমাদের যা প্ল্যানিং ছিল অভির বার্থডে উপলক্ষে, না অভি, সেটা একেবারে পুরো একটু অন্যরকম ভাবেই কাটলো। তো যাই হোক, শেষটা ভালো, শেষ ভালো যার সব ভালো, কথাই তো আছে। তো চলো আপাতত এখন বাড়ির দিকে যাওয়া যাক, চলো টাটা। লাড্ডুকে গাড়ির মধ্যেই রেখে দে। বাইরে থেকে এসে অন্যদিন জামা কাপড় ছাড়িস, আগে ড্রেস চেঞ্জ করার কথা বলিস, আর আজকে এই যে বড়দের দেখে এই যে ছোটগুলো শেখে, দেখো। এসে এমন একটা ভাব যেন ঘুমিয়ে গেছে। আর তুমি কি করছো মেহু? ইমি ঘুমাচ্ছে, তুমি কি করছো? হলো খেলা করছে। চল চেঞ্জ করবি। কি শুরু করেছো এখন? এইগুলো কতদিন ধরে ভাবছি করবো করবো, আজকে মেহুকে বাইরে নিয়ে যাবো, পড়ানোর সময় একটা জামা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভেবেছি যে আজকে রাতে যাই হোক না কেন আমি আজকে কাজটা করেই তবেই শোবো। তুমি ছুটিতে আসনি বলে মেয়ের অবস্থা দেখো। তো ব্যাগের মধ্যে শুয়ে পড়ছে, আর যে কদিন শুনেছে ঘুরতে যাবো। দেখো ওটা কি মা, ক্লিপ, ওটা রাখো তুমি। এই যে জামাগুলো সব আলাদা করে রাখছি, সব শীতের জামা কাপড়গুলো সব মিলে মিশে একাকার হয়ে গেছে। না ওটা রাখো ওর মধ্যে, এর মধ্যে রাখো, এর মধ্যে রাখো। সব জামাগুলো এক হয়ে গেছে, আর তুমি তো ফ্রেশ হয়ে গেছে, তুমি এখানে কেন এসছো বুড়বুড় করছো আমার পেছন পেছন? এগুলো রাখো, এগুলো আমি সব কাচবো কালকে, এগুলো রাখ। কি দেবে? ইমি দুষ্টু করছে, কি দেবে হুপি? কি বলেছো? দুধ তো ইমি। আসো এদিকে, আসো, শুতে হবে, এদিকে চলে আসো বাবা, অনেক রাত হয়ে গেছে, আসো। বেশ অনেকটা রাত হয়ে গেছে, বাট এই যে আমরা সবাই মিলে একসাথে আছি, এই জন্য মেহুর কিন্তু এখনো চোখে ঘুম। রেস্টুরেন্ট হোক বা বিয়ে বাড়ি, মেহুর একটা প্লেট চাই, আমাদের যা দেখবে ও সেটাই করার চেষ্টা করবে। বাট বাইরের খাবারে তো আর পেট ভরবে না, তাই বাড়িতে এসে হালকা একটু খাইয়ে দিলাম। চলো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।